গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি বিশেষভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে, কার্যত শিরোনামে উঠে আসে। আর এই প্রতিবেদনে তেমন একটি ঘটনা জানাবো আপনাদের। ঝাড়গ্রামের জামবনি ব্লক অফিসে দুর্নীতি দমন শাখার হানা। 1,90,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন জুনিয়র ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক অফিসে দুর্নীতির অভিযোগে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল রাজ্য দুর্নীতি দমন শাখা। অভিযোগ, ব্লক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা বিশ্বজিৎ মল্লিক নামে এক ঠিকাদারের কাছ থেকে 1,90,000 টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকের কাছে হাতে নাতে ধরা পড়েন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ঘুষের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওত পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। টাকা লেনদেনের সময় ওই ইঞ্জিনিয়ারকে পাকড়াও করা হয়। অভিযানে এসপি, ডিএসপি, ইন্সপেক্টর সহ একাধিক পদমর্যাদার আধিকারিক উপস্থিত ছিলেন। জামবনি ব্লকের বিডিও দেবব্রত জানার চেম্বারে বসে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা, এই ঘুষের লেনদেনের পেছনে আরও বড় কোনো চক্র রয়েছে কিনা, সেই সমস্ত দিকও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামবনি ব্লক অফিস চত্বরে। দুর্নীতি দমন শাখার এই অভিযানের পর প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা পড়ে গিয়েছে। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। আর এই নিয়ে আমাদের কালেক দেবেন্দ্রনাথ তিওয়ারির রিপোর্ট দেখাবো। জামবনি বিডিও অফিসে দুর্নীতি দমন শাখার অভিযান। 2 লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয় জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহাকে। এই বিমল সাহা জামবনি বিডিও অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। তিনি এক ঠিকাদারের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ পেয়েছেন। সেই ঠিকাদার একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের বকেয়া টাকা রয়ে গেছে, সে এখনো পর্যন্ত টাকা পায়নি। সেই টাকা বিল পাস করে দেওয়ার নাম করে তিনি 2 লক্ষ টাকা চান এই ঠিকাদারের কাছ থেকে। বিমল সাহা 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে ধরা পড়েন। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় এবং তারা যখন জানতে পারে যে 2 লক্ষ টাকা ঘুষ পেয়েছে বিমল সাহা, তখনই তারা অভিযানে নামে এবং পরিকল্পনা মাফিক তারা হানা দেয়। ওই ঠিকাদার যে 2 লক্ষ টাকা নিয়ে গেছিলেন দেওয়ার জন্য, সেই টাকার মধ্যে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা কিছু কেমিক্যাল লাগিয়ে দেয় এবং যে কেমিক্যাল, পাউডার জাতীয় কেমিক্যাল, কেউ যদি হাতে ধরে সেই টাকাকে, সেই তার হাতে কেমিক্যাল লাগবে এবং সেই হাতকে জলে চোবানোর পরে সেই জলের কালার চেঞ্জ হয়ে যাবে। সেই মোতাবেক ওই ঠিকাদার যে টাকা নিয়ে যাচ্ছিল বিমল সাহাকে দেওয়ার জন্য, সেই টাকার মধ্যে পাউডার জাতীয় কেমিক্যাল লাগিয়ে দেওয়া হয় এবং সেই টাকা বিমল সাহা অর্থাৎ যে জুনিয়র ইঞ্জিনিয়ার হাতে নেওয়ার পরেই সেই টাকা গুনাগুনি করে এবং তার নিজের কাছে রাখে। তারপরেই কিন্তু দুর্নীতি দমন শাখার আধিকারিকরা হানা দেয় এবং বিমল সাহাকে পাকড়াও করে এবং তার হাতকে জলের মধ্যে দিতেই জলের কালার চেঞ্জ হয়ে যায়, হালকা গোলাপি রঙের তার জলের কালার হয়ে যায়। সে থেকেই প্রমাণিত হয় যে তিনি সেই টাকা ধরেছেন এবং নিজের কাছে রেখেছেন। সেই টাকাও তার কাছ থেকে উদ্ধার হয়। এই জুনিয়র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অভিযোগ পাওয়ার পরেই কিন্তু দুর্নীতি দমন শাখার অফিসাররা তা অভিযান নামেন তাকে ধরার জন্য এবং শেষমেশ তিনি ধরা পড়েন। দুপুরের নাগাদ তাকে ধরা হলেও জিজ্ঞাসাবাদ চলে দীর্ঘক্ষণ ধরে। জামবনি বিডিও অফিসের ভেতরে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত 2টো নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। রাত 2টোয় তাকে গ্রেপ্তার করে প্রথমে জামবনি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জামবনি স্বাস্থ্যকেন্দ্রে জিপিগড়ে যে উপস্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয়। জিপিগড় উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তাকে তারপর এখান থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে যে এই বিমল সাহা প্রত্যেক ঠিকাদারকে বিল পাইয়ে দেওয়ার নাম করে টাকা ঘুষ চাইছেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তার বিরুদ্ধে অভিযানে নামেন এবং তাকে পরিকল্পনা মাফিক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার টাকাতে কেমিক্যাল জাতীয় পাউডার লাগিয়ে দেওয়া হয় এবং সেই কেমিক্যাল হাতে লাগলেই কিন্তু হাতের জলে চুবলেই হাত সেই জলের কালার চেঞ্জ হয়ে যায়। সেই মোতাবেক তাকে ধরা হয় এবং তাকে হাতে নাতে পাকড়াও করা হয় এবং তার বিরুদ্ধে অভিযানে নামেন। তাকে জিজ্ঞাসাবাদ করে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই টাকা যেগুলো যে তিনি কালেকশন করতেন বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে, সেই টাকাগুলো কোথায় যেত, তিনি একাই রাখতেন নাকি আরও কাউকে দেওয়া হতো, সে সমস্ত বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করেছে। দীর্ঘক্ষণ তার জিজ্ঞাসাবাদ হয়, দুপুর থেকে রাত 2টো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন বিষয়ে। আর কারা কারা জড়িত আছে, কারা কারা এর সঙ্গে এই টাকার মধ্যে
আছেন তাকে আগে টাকা তিনি পাঠাতেন, কি নিজে একাই রাখতেন, সে সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছে এবং শেষমেশ তাকে গ্রেপ্তার করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কলকাতা নিয়ে গিয়ে তাকে আরও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার তিনি কিন্তু একাধিক ঠিকাদারের কাছ থেকে এই ধরনের ঘুষ চাইতেন এবং টাকা দিতেন বিল পাইয়ে দেওয়ার নাম করে, যার জন্য দুর্নীতি দমন শাখা তার বিরুদ্ধে অভিযানে নামে এবং তার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করে। একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো। একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। গোটা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা, তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি বিশেষভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে, কার্যত উঠে আসে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনার কথা জানাচ্ছি আপনাদের। ঝাড়গ্রামের জামবনি ব্লক অফিসে দুর্নীতি দমন শাখার হানা 1,90,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন জুনিয়র ইঞ্জিনিয়ার। জানা গেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক অফিসে দুর্নীতির অভিযোগে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল রাজ্য দুর্নীতি দমন শাখা। যাও, কাছে যাও। অভিযোগ, ব্লক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা বিশ্বজিৎ মল্লিক নামে এক ঠিকাদারের কাছ থেকে 1,90,000 টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে হাতে নাতে ধরা পড়েছেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ঘুষের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওত পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। টাকা লেনদেনের সময় ওই ইঞ্জিনিয়ারকে পাকড়াও করা হয়। অভিযানে এসপি, ডিএসপি, ইন্সপেক্টর সহ একাধিক পদমর্যাদার আধিকারিক উপস্থিত ছিলেন। জামবনি ব্লকের বিডিও দেবব্রত জানার চেম্বারে বসিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, এই ঘুষের লেনদেনের পেছনে আরো কোনো বড় চক্র রয়েছে কিনা, সেই সমস্ত দিকও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামবনি ব্লক অফিস চত্বরে। দুর্নীতি দমন শাখার এই অভিযানের পর প্রশাসনিক মহলেও ব্যাপক আলোচনা পড়ে গিয়েছে। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।